Love by Chance with friend Koheli. সব গল্পের শুরু একরকম হয় না। কিছু গল্প শুরু হয় চোখে চোখ রেখে, আর কিছু গল্প শুরু হয় একটা নোটিফিকেশনের শব্দে। অদ্রিতার জীবনে ভালোবাসার শুরুটা হয়েছিল ঠিক সেভাবেই, একটা ফলো রিকোয়েস্ট দিয়ে। এক সন্ধ্যায় অফিস থেকে ফিরে ফোন হাতে নিতেই দেখল রৌনক সেন সেন্ট ইউ আ ফলো রিকোয়েস্ট। অদ্রিতা একটু ভুরু কুচকালো। চিনি নাকি? প্রোফাইল খুলে দেখে সাধারণ ছবি, খুব বেশি পোস্ট নেই, কিন্তু বায়োতে লেখা কোড কফি সাইলেন্স। কেমন যেন অন্যরকম লাগলো। অদ্রিতা অ্যাকসেপ্ট করে নিল। কয়েক মিনিট পরই একটা মেসেজ। হাই, হোপ ইউ ডোন্ট মাইন্ড। আসলে আপনার লেখা একটা পোস্ট পড়েছিলাম, খুব ভালো লেগেছিল, তাই আপনাকে রিকোয়েস্ট পাঠালাম। অদ্রিতা অবাক। কোন পোস্ট? আরে ওই যেটাই লিখেছিলেন, সবাই পাশে থাকে না কিন্তু কেউ কেউ থেকে যায়। অদ্রিতা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর লিখল, ধন্যবাদ, আপনি খুব কম কথা বলেন মনে হয়। ওপাশ থেকে রিপ্লাই এলো, হ্যাঁ তা কম বলি, কিন্তু যা বলি সত্যি বলি। সেই ছোট্ট আলাপটা যেন এক অদৃশ্য দরজা খুলে দিল। দিনের পর দিন মেসেজ চলতে লাগলো, কখনো কাজের গল্প, কখনো গান, কখনো জীবনের ছোট ছোট দুঃখ। সোহিনী একদিন বলল, দেখ, অনলাইনে লোকজনকে বিশ্বাস করা কিন্তু খুব রিস্কি। অদ্রিতা হেসে বলল, সবাই খারাপ হয় না, ওর মধ্যে একটা শান্তি আছে। এক রাতে রৌনক লিখল, আচ্ছা আমি কি একটা কথা জিজ্ঞেস করতে পারি? করুন। আপনি কি সবসময় এত স্ট্রিক্ট? অদ্রিতা চমকে গেল। এরকম কেন বলছেন? কারণ আপনার কথার ভেতরে কেন জানি মনে হয় একটা চাপা কষ্ট আছে। কেউ এভাবে বুঝেছে এটা অদ্রিতার কাছে নতুন ছিল। সেই রাতে প্রথম ভিডিও কল, দুজনেই একটু অস্বস্তিতে। রৌনক হেসে বলল, অদ্ভুত না, এতদিন শুধু শব্দে পরিচয় ছিল, আর আজকে মুখোমুখি দেখা। অদ্রিতা মৃদু হেসে বলল, ভয় লাগছে? না, মনে হচ্ছে অনেক দিন ধরে চিনি আপনাকে। 3 মাস পরে ঠিক হলো দেখা হবে একটা বইমেলায়। অদ্রিতা ভীষণ নার্ভাস। হাজারো মানুষের ভিড়ের মাঝে হঠাৎ দেখল নীল শার্ট, হাতে কফি, চোখে সেই চেনা গভীরতা। রৌনক এগিয়ে এলো। হে হাই। হাই। দুজনেই হেসে ফেলল। রৌনক বলল, বাস্তবে তো দেখছি আপনি আরো বেশি সুন্দর। অদ্রিতা লজ্জা পেয়ে বলল, আর আপনি অনলাইনের থেকেও বেশি চুপচাপ। সেদিনের বিকেলটা কেটে গেল গল্পে, হাসিতে। কিন্তু ফেরার সময় রৌনক হঠাৎ বলল, অদ্রিতা, যদি কখনো আমাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি হয়, প্লিজ চুপ করে থেকো না অ্যাটলিস্ট। আপনি কি আগে থেকেই ভয় পাচ্ছেন? তা একটু পাচ্ছি, কারণ আমি হারাতে চাই না। এই কথাটাই অদ্রিতার হৃদয়ে গভীর ছাপ ফেলল। সব ঠিকঠাক চলছিল। হঠাৎ একদিন অদ্রিতা দেখল রৌনকের রিপ্লাই দেরিতে আসছে, কল ধরছে না। 2 দিন পরে ছোট্ট একটা মেসেজ। সরি, খুব ব্যস্ত ছিলাম। অদ্রিতার মনে সন্দেহ ঢুকল। এক রাতে অদ্রিতা সরাসরি বলল, রৌনক, তুমি কি দূরে সরে যাচ্ছ? কিছুক্ষণ নীরবতা, তারপর ভিডিও কল। রৌনকের চোখ লাল। আসলে মা খুব অসুস্থ, হঠাৎ হাসপাতালে ভর্তি করতে হয়েছে, কাউকে বলতে পারিনি। অদ্রিতা থমকে গেল। আমাকে কেন বলনি? আমি চাইনি তুমি চিন্তা করো। অদ্রিতার গলা কেঁপে উঠল। ভালোবাসা মানে শুধু ভালো সময়ে পাশে থাকা নয়, খারাপ সময়েও জানানো। রৌনক ধীরে বলল, তাহলে থাকবে? চাইলে সারা জীবন। রৌনকের মা সুস্থ হয়ে ফিরলেন। কয়েক মাস পরে রৌনক অদ্রিতার বাড়িতে এলো আনুষ্ঠানিকভাবে। সোহিনী ফিসফিস করে বলল, কিরে, নোটিফিকেশন থেকে শেষ পর্যন্ত বিয়েটাও হয়ে গেল? অদ্রিতা হেসে বলল, সব নোটিফিকেশন গুরুত্বপূর্ণ হয় না, কিন্তু কিছু কিছু জীবন বদলে দেয়। রৌনক সবার সামনে বলল, আমাদের গল্পটা শুরু হয়েছিল অনলাইনে, কিন্তু আমি চাই এটা শেষ যেন কখনো না হয়। আমি চাই প্রতিটা সকালে তোমার সঙ্গে আমার ঘুম ভাঙুক, প্রতিটা রাতে যেন তোমার হাত ধরেই আমি ঘুমোতে পারি। অদ্রিতার চোখ ভিজে উঠল। তাহলে আজ থেকে শুধু চ্যাট নয়, চিরদিনের গল্প। রৌনক তার হাত শক্ত করে ধরল। ফ্রম অনলাইন টু ফরএভার লাভ। বাইরে হালকা বৃষ্টি পড়ছিল। মনে হচ্ছিল আকাশও যেন আশীর্বাদ করছে। সব ভালোবাসা একরকম নয়। কিছু ভালোবাসা স্ক্রিনের আলো থেকে শুরু হয়ে বাস্তবের উষ্ণতায় পৌঁছে যায়। আর যখন বিশ্বাস আর দায়িত্ব একসাথে মেশে, তখনই সেই ভালোবাসা পূর্ণতা পায়। এরকমই প্রেমের গল্পে
মন ভরাতে হলে শুনতে ভুলো না লাভ বাই চান্স উইথ মি কোহেলি।